ভোটবঙ্গে অশান্তির বিরাম নেই, ফের উত্তপ্ত দিনহাটা। বড় খবর আজকে এখনো পর্যন্ত, বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ, সুশান্ত বর্মনের বাড়িতে হামলার অভিযোগ। ঠিক কি ঘটেছে সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। দেখো, গতকালকে উদয়ন উপর যে হামলা হয় তারপরে পরেই কিন্তু এই ঘটনা। গতকাল রাতে বোমাবাজি হয়েছে এবং সিসিটিভি ফুটেজ একটা পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে একদল লোক এসে বোমাবাজি করে চলে যাচ্ছেন। দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে বিজেপির। সব মিলিয়ে গতকাল রাত থেকে কিন্তু একাধিক জায়গায় একাধিক গন্ডগোল হয়েছে এবং প্রত্যেক জায়গায় কিন্তু অভিযুক্ত তৃণমূল। ফলে নির্বাচনের আগে যেভাবে বিগত নির্বাচনগুলোতে যে ছবি আমরা প্রত্যক্ষ করেছিলাম লোকসভা নির্বাচনের আগেও, ঠিক একই ছবি কিন্তু দেখা যাচ্ছে, বরং কোথাও কোথাও গতবারের যে নির্বাচন তাকেও ছাপিয়ে যাচ্ছে। তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে লাভটা কি হলো ভোটের আগে? একেবারে দেখো, এটাই কিন্তু প্রশ্ন এই মুহূর্তে বিরোধীদের, শুধু নয় আম জনতা যারা, তারাও কিন্তু বলছেন এই যে এত কেন্দ্রীয় বাহিনী আসবে, এত কিছু হবে, কিন্তু যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে, যেভাবে গন্ডগোল হচ্ছে, তাতে এই সমস্ত পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী কতটা এফেক্ট হবে সেটা নিয়ে কিন্তু এক প্রকার সংশয়ের মুখে রয়েছে গোটা সিস্টেমটা। তবে যে পরিস্থিতির ঘটনা গতকালকে থেকে আমরা দেখিয়েছি, তাতে নতুন করে এই সমস্ত ঘটনাগুলো সেটা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এবং প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক জায়গায় অভিযোগ উঠেছে যে শাসক দলের হয়ে অনেক জায়গায় এমনও কিন্তু উঠা পড়েছে। সঙ্গে থাকো সুমন, রাজ্যপাল ঠিক কি বলেছেন আজকে উত্তরবঙ্গে গিয়ে, শোনাই একবার। Yes, violence is a reality in the elections in West Bengal for quite some time. This happened during the Panchayat polls also. This is happening even now. As and when it happens, we try to tackle it. It requires concerted effort by all agencies to tackle this menace. আমরা এই মুহূর্তে কোচবিহারের দিনহাটার ছবি দেখাচ্ছি। বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ, বোমাবাজির অভিযোগ, সুশান্ত বর্মনের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুমন, বারবার কেন অশান্ত হয়? রাজনৈতিক দলের নেতা যারা আছেন তারা দায়িত্ব নিতে পারেন না? অবশ্য তারা বা কি দায়িত্ব নেবেন, তাদের সামনেই তো তাদের কর্মীরা একে অপরের দিকে তেড়ে যায়। সুমন, একেবারে এই যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু নতুন ঘটনা নয়। গতবার যে ঘটনাটা আমরা লক্ষ্য করছিলাম গত লোকসভা নির্বাচনের আগে, আজকেও কিন্তু একই ছবি। পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক বা পৌরসভা, সবটা একই রকম। বিশেষ করে দিনহাটা, কারণ দিনহাটা জুড়ে যেভাবে একের পর এক সংঘর্ষের ঘটনা উঠে আসছে, যেভাবে বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, এতে কিন্তু এক প্রকার বলাই যায় যে নির্বাচন এলে এটা বাড়ে, কিন্তু সারা বছরই এই সমস্ত ঘটনা থাকে। তবে আগেও যেটা বললাম যে পুলিশ প্রশাসনের ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই একটা বড় সড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে। সুমন, দেখো, আগে থেকে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ যদি নাকা চেকিং গুলো করে তাহলে এই বোমাগুলি, বন্দুক, এই সাপ্লাইগুলো বন্ধ হয়। কিন্তু বিগত দিনে যা ছবি দেখেছি বা আজকেও যে ছবি দেখছি, ওখানে যে সাপ্লাই বন্ধ এটা তো বলা যাবে না। তার মানে নাকা চেকিং বলে কিছু নেই। একেবারেই এটাই কিন্তু প্রশ্ন যে কেন্দ্রীয় বাহিনী কোথায় আছে, তার কিন্তু কোথাও কোনো ছবি সচরাচর দেখা যাচ্ছে না। আবার 3 কোম্পানি মাত্র এসছে, সেই 3 কোম্পানি এত বড় একটা উপদ্রুত জায়গা, বিভিন্ন জায়গায় যেভাবে সন্ত্রাস হচ্ছে, যেভাবে গুলি বোমাবাজি চলছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, আবার তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। ফলে উভয়ের মধ্যে অভিযোগ, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কোথায় এমনও কিন্তু আওয়াজ উঠেছে এবং আদৌ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করছে কিনা প্রশ্ন কিন্তু এটা নিয়ে উঠেছে নির্বাচনের ঠিক আগে। সঙ্গে থাকো সুমন, আসবো তোমার কাছে। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি রাজ্যের মন্ত্রী উদয়ন ঘোষ সঙ্গে। উদয়ন বাবু, আপনি হয়তো কিছুটা শুনেছেন, আপনাকে আরেকটু বলে দেই। দিনহাটায় সেখানে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর, বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। তার নাম সুশান্ত বর্মন, যার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। বিজেপি বলছে যে আপনাদের দলের লোকেরা এটা করেছে। কি বলবেন? আমি কোথাকার মন্ডল সভাপতি, ওদের তো কয়েক মিটার পর পর মন্ডল সভাপতি থাকে, সে কোথাকার মন্ডল সভাপতি আমি শুনিনি। কারণ আমি আধ ঘন্টা আগে দিনহাটার থেকে বেরিয়ে এসেছি, এইরকম ধরনের কোনো ঘটনা আমার কানে আসেনি। বরং কালকে রাতে দিনহাটা শহরে আমাদের এক কর্মীর বাড়িতে বোমা মারা হয়েছে। দিনহাটার পাশে পুটিমারি, সেখানে আমাদের উপপ্রধানের বাড়িতে বোমা ছোড়া হয়েছে। সারা রাত জুড়ে বিভিন্ন জায়গায়
ওরা গোলমাল পাকাবার চেষ্টা করেছে। এই ঘটনাটার কথা কিন্তু আমি এই প্রথম আপনাদের মুখ থেকে শুনলাম। সারা সকাল আমি দিনাটায় ছিলাম, কোথাও আমি এই খবর পাইনি যে এরকম দিনাটায় কোনো মন্ডল সভাপতির বাড়িতে ইয়ে করা হয়েছে। ধন্যবাদ উদয়ন বাবু, ধন্যবাদ।